আসসালামু আলাইকুম। সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি আলু দিয়ে চিকেন কারি করে দেখাবো। প্রথমে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে আলু কেটে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। আলুটা ধুয়ে নিয়ে তেলের ওপরে আলুটা দিয়ে দিয়েছি। তারপরে একটু লবণ দিয়েছি আলুর ভিতরে যাতে লবণটা চলে যায়। আলুতে হলুদ গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে হালকা করে একটু ভাজি করে নেব। আমার আলুটা ভাজি করা হয়ে গেছে, এবারে আমি তুলে নিয়েছি। এবারে এই তেলটায় আমি মাংসগুলো ভাজি করে নেব। আমি মাংসটা প্রথমে কেটে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা। আর একটু সর্ষের তেল দিয়েছি, কমে গেছে। এবারে আমি মাংসগুলো দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওইভাবে কেটে নিয়েছি। মাংসটা হালকা করে আমি ভাজি করে নেব, বেশি আমি ভাজবো না মাংসটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন পানি বার হচ্ছে মাংস দিয়ে। আমার মাংসটা ভাজি হয়ে গেছে, এবারে আমি তুলে নেব মাংসটা। তারপরে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আমি দইটা ফাটিয়ে রেখেছিলাম, আমি দইটা দিয়ে দিয়েছি কিছুটা। তারপরে লঙ্কা গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর মিট মশলা গুঁড়া দিয়েছি। এইগুলো ভালো করে আমি মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট বাদে আবার ফিরে এসেছি। উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেলগুলো ছিল, ওটাতেই রান্না করব আমি। আর বেশি তেল দেব না। তেলটা গরম হয়ে এসেছে। এটাতে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি কিছুটা। একটা তেজপাতা কেটে দিয়েছি। তারপরে বড় সাইজে দুটো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হয় আদা রসুনটা পুড়ে যাবে। লবণ দিয়েছি 1 চামচ, আর একটা টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে পানি দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা আর টমেটো নরম হয়ে আসে, ওই জন্য পানিটা দিয়েছি। তারপরে আমি মাংসেতে ওদিকে আমি অনেক কিছুটা মশলা দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটাতে আমি মশলা কম দেব। হলুদ গুঁড়া দিয়েছি কিছুটা, লঙ্কা গুঁড়া দিয়েছি কিছুটা, তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়েছি। আমার পেঁয়াজ টমেটো নরম হয়ে এসেছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে এটাতে আমি আলু দিয়ে দেব। আমি আলুটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব আমি। দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আলুর সাথে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংস দিয়ে আলু ভালো করে কষিয়ে নেব আমি। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেয়া হয়ে গেছে, এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা 5 মিনিট বাদে তুলে নিয়েছি। মাংসটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেব। রেসিপিটা হয়ে গেছে আমার। গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা প্লেট নিয়েছি, নিয়ে আমি দেখিয়ে দেব কেমন হয়েছে। আলু দিয়ে চিকেন।
রেসিপি দারুণ হয়েছে। অনেক সুন্দর কালারটা এসেছে। আলু দিয়ে চিকেন কারি রেসিপি এইভাবে আপনারাও তৈরি করে দেখবেন, খুব সুন্দর হবে রেসিপিটা, খুব ভালো লেগেছে, খেতেও মজা হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।